ভিডিওতে আমরা সপ্তম শ্রেণীর তৃতীয় পর্যায়ক্রমিক মূল্যায়নে ভানুসিংহের পত্রাবলী গল্পটা একটু পড়বো এবং এর মাঝে যে কিছু প্রশ্ন যেগুলো হতে পারে তো সেগুলো একটু দাগ দিয়ে নেব। যেমন বলেছে এখানে বলেছে 1 নম্বরেতে অনুচ্ছেদে যে কলকাতা শহরটা আমি মোটেই পছন্দ করি নে, মনে হয় যেন ইটকাঠের একটা মস্ত জন্তু আমাকে একেবারে গিলে ফেলেছে। তার উপরে আবার আকাশ মেঘে লেপা, রাত্রির থেকে টিপটিপ বৃষ্টি পড়ছে। তো এখানে প্রশ্নটা এটা হতে পারে যে কলকাতা শহরটা আমি মোটেই পছন্দ করি নে, লেখকের কেন কলকাতা শহর পছন্দ হয় না, তো এখান থেকে এতটা লিখে দেবে। এরপরে বলেছে শান্তিনিকেতনের মাঠে যখন বৃষ্টি নামে তখন তার ছায়ায় আকাশের আলো করুণ হয়ে আসে, ঘাসে ঘাসে পুলক লাগে, গাছগুলি যেন কথা কইতে চায়। তো এখানে প্রশ্নটা হতে পারে শান্তিনিকেতনের মাঠে যখন বৃষ্টি নামে তখন কবির মনে কোন অনুভূতিগুলো জাগে বা কবির কি মনে হয়। আমার মনের মধ্যে গান জেগে ওঠে আর তার সুর গিয়ে পৌঁছায় দিনুর ঘরে। দিনু হলেন রবি ঠাকুরের ভাইপো দীনেন্দ্রনাথ ঠাকুর। আর এখানে নববর্ষা বাড়ির ছাদে ঠোকর খেতে খেতে খোঁড়া হয়ে পড়ে, কোথায় তার নৃত্য, কোথায় তার গান, কোথায় তার সবুজ রঙের উত্তরীয়, কোথায় তার পূবে বাতাসের উড়ে পড়া জটাযান। অর্থাৎ কবি এখানে বলতে চাইছে যে শহরের ক্ষেত্রে শান্তিনিকেতনে যেমন খোলা মাঠে বৃষ্টিটাকে দেখেছেন, যে বৃষ্টি আসলে আকাশে আলো করুণ হয়ে আসে, ঘাসে পুলক জাগে, গাছগুলি কথা কইতে চায়, আর লেখকের মনের মধ্যে গান জেগে ওঠে, সুর দিয়ে পৌঁছায় তার একজন আপনজনার ঘরে। কিন্তু কলকাতা শহরে নববর্ষা নিজেকে মেলে ধরার সুযোগ পায় না, কারণ তখন সংকীর্ণ পরিসর, সেখানে খোলা জায়গাটা কম। তাই শান্তিনিকেতনে স্বাভাবিকভাবে যে বর্ষামঙ্গল মানিয়ে যায়, কলকাতা শহরে সেটা বেমানান লাগে। তাই নববর্ষায় কলকাতা শহরে লেখক লক্ষ্য করেছেন যে সেখানে বর্ষা যেন খোঁড়া হয়ে পড়ে, তার নৃত্য সেখানে হারিয়ে যায়, তার গান নেই, তার সবুজ উত্তরীয় নেই, তার নেই পূবে বাতাসে উড়ে পড়া জটাযান। কথা হচ্ছে এবার শ্রাবণ মাসে আর বছরের মতো কলকাতায় বর্ষামঙ্গল গান হবে, কিন্তু যে গান শান্তিনিকেতনের মাঠে তৈরি সেই গান কি কলকাতা শহরের হাটে জমবে? ওই কারণটা এক, যেহেতু কলকাতা শহরে বর্ষা খোঁড়া হয়ে পড়ে, বর্ষার সেই সৌন্দর্য যেটা শান্তিনিকেতনে তিনি উপভোগ করতেন সেটা কলকাতা শহরে তিনি পান না। এখানে অনুরোধে পড়ে কখনো কখনো আমার নতুন বর্ষার গান গাইতে হয়েছে, এখানে মানে কলকাতা শহরে, কিন্তু এখানকার বৈঠকখানায় সেই গানের সুর ঠিকমতো বাজে না। তোমাদের ওখানে এতদিনে বোধহয় বর্ষা নেমেছে, অতএব তোমার নতুন শেখা বর্ষার গান কখনো কখনো গুনগুন স্বরে গাইতে পারবে, কখনো বা এসরাজে বাজিয়ে তুলবে। এসরাজ হচ্ছে একটা বাদ্যযন্ত্র, তারের তৈরি একটি বাদ্যযন্ত্র। তুমি যাওয়ার পর আরও কিছু কিছু নতুন গান আমার এই খাতায় জমে উঠেছে, কলকাতায় না এলে আরও জমতো। এদিকে দিনুবাবুও দাঁত তোলবার জন্য 2-3 দিন হলো কলকাতায় এসেছেন। তাহলে দিনুবাবু কেন কলকাতায় এসেছেন? দিনুবাবু দাঁত তোলবার জন্য 2-3 দিন হলো কলকাতায় এসেছেন। আষাঢ় মাসে বর্ষাকে এ শহরে যেমন মানায় না, দিনুবাবুকেও তেমনি কলকাতায় মানায় না। আজ সকালেই সে পালাবে স্থির করেছে। ইতি 19 আষাঢ় 1329 19 আষাঢ়ের এটা একটা দিনলিপি। এবার 2 নম্বরে আসে, বলেছে আত্রাই নামক একটি নদীর ওপর বোটে করে ভেসে চলেছি। বর্ষার মেঘ ঘন হয়ে আকাশে আচ্ছন্ন করেছে, একটু ঝোড়ো বাতাসের মতো বইছে, পাল তুলে দিয়েছে। নদী কুলে কুলে পরিপূর্ণ, স্রোত খরতর, দলে দলে শৈবাল ভেসে আসছে, পল্লীর আঙিনার কাছ পর্যন্ত জল উঠেছে। ঘন বাঁশের ঝাড়, আম, কাঁঠাল, তেঁতুল, কুল, শিমুল নিবিড় হয়ে উঠে গ্রামগুলিকে আচ্ছন্ন করে ফেলেছে। মাঝে মাঝে নদীর তীরে তীরে কাঁচা ধানের খেতে জল উঠেছে, কচি ধানের মাথা জলের উপরে জেগে আছে। 2 তটে স্তরে স্তরে সবুজ রঙের ঘনিমা ফুলে ফুলে উঠেছে, তারই মাঝখান দিয়ে বর্ষার খোলা নদীটা তার গেরুয়া রঙের ধারা বহন করে ব্যস্ত হয়ে চলেছে, সমস্তটার উপর বাদল সায়ানের ছায়া। তাহলে আত্রাই নদীর উপর করে বোটে ভেসে যেতে যেতে কবি কি উপলব্ধি করেছেন? বৃষ্টি নেমে এলেও দূরে মেঘের ফাঁক দিয়ে সূর্যাস্তের একটা ম্লান আভা এই বৃষ্টিধারার আবেগের ওপর যেন সান্ত্বনার ক্ষীণ প্রয়াসের মতো এসে পড়েছে। তাহলে বৃষ্টি নেমে এলে বৃষ্টিধারার আবেগের ওপরে কি সান্ত্বনার ক্ষীণ প্রয়াসের মতো এসে পড়েছে। তো এখান থেকে বলবে যে দূরে মেঘের ফাঁক দিয়ে সূর্যাস্তের একটি ম্লান
আভা বৃষ্টিধারার আবেগের ওপরে যেন সান্ত্বনার ক্ষীণ প্রয়াসের মতো এসে পড়েছে। আমার এই বোট ছাড়া নদীতে আর নৌকা নেই। এই জলস্থল আকাশে ছায়াবিষ্ট নিভৃত শ্যামলতার সঙ্গে মিল করে একটা গান তৈরি করতে ইচ্ছে করছে, কিন্তু হয়তো হয়ে উঠবে না। আমার এই দুই চক্ষু এখন বাইরের দিকে চেয়ে থাকতে চায়, খাতার দিকে চোখ রাখার এখন সময় নয়। অনেক দিন বোলপুরে শুকনো ডাঙায় কাটিয়ে এসেছি, এখন এই নদীর ওপরে এসে মনে হচ্ছে পৃথিবীর যেন মনের কথাটি শুনতে পাওয়া যাচ্ছে। তাহলে পৃথিবীর মনের কথাটি লেখক কোথায় শুনতে পাচ্ছে? নদীর ওপরে। নদীর ওপরে তিনি মনের কথাটা শুনতে পাচ্ছে। নদীর ওপরে বা জলের ওপরে বলতে পারো। নদী আমি ভারী ভালোবাসি, আর ভালোবাসি আকাশ। নদীতে আকাশে চমৎকার মিলন, রঙে রঙে আলো ছায়ায়, ঠিক যেন আকাশের প্রতিধ্বনির মতো। আকাশ পৃথিবীতে আর কোথাও আপন সাড়া পায় না এই জলের উপরে ছাড়া। আজ রাত্রির গাড়িতে কলকাতায় যাব মনে করে ভালো লাগছে না। ইতি 2রা শ্রাবণ 1329। 1329-এ 2রা শ্রাবণের একটি দিনলিপি। তো এবারে এখানে যা অনুশীলনী আছে তো সেগুলো যদি তোমাদের কোনো অসুবিধা হয় আমি বললে আমি কমিউনিটিতে পোস্ট করে দেবো। তো এই ছিল আমাদের ভানু সিংহের, রবীন্দ্রনাথ ঠাকুর রচিত ভানু সিংহের পত্রাবলী।